আমি এখন আপনাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে এত বেশি কাজে আসবে এটা বলার মতো না, মানে দারুণভাবে কাজে আসবে। সেই বিষয়গুলোই আমি আলোচনা করতেছি যে হোমিওপ্যাথিতে কোন কোন শিশু গালে আঙ্গুল দিয়ে রাখে, মানে কোন ধরনের শিশুরা গালে আঙ্গুল দিয়ে রাখে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। যে কোন কোন শিশু গালে আঙ্গুল দিয়ে রাখে। হোমিওপ্যাথিতে শিশুদের গালে, মুখে, ঠোঁটে আঙ্গুল দিয়ে রাখা, হ্যাঁ, মানে প্রবণতাটা একটা গুরুত্বপূর্ণ এবং শারীরিক এবং মানসিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। রেপার্টরি অনুযায়ী এর প্রধান রুব্রিক হলো, হ্যাঁ, মাউথ, ফিঙ্গার ইন দ্য মাউথ, চিলড্রেন পুট। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব যে কোন কোন মেডিসিন হোমিওপ্যাথিতে মানে গালে আঙ্গুল দিয়ে রাখতে পছন্দ করে। এটা একটা মানসিক মানে লক্ষণ হিসাবে আমরা দেখব। 1 নম্বরে পাবো যেটা হলো, সেটা কি, যে শিশুরা গালে আঙ্গুল দিয়ে রাখতে চায়, সেটা হলো ইপিকাক। ইপিকাকের ন্যাচারাল সবাই জানে, যারা পুরাতন ডাক্তার আছে। তো নতুনদের জন্য এটা খুব কাজে আসবে, যারা পুরান ডাক্তার আছে তাদেরও কাজে আসবে। যে রেপার্টরি লক্ষণ অনুযায়ী 1 নম্বর লক্ষণ আমরা পাবো, শিশুর জিভ সাধারণত পরিষ্কার থাকে, হ্যাঁ, ক্লিন থাকবে, পরিষ্কার, জিহ্বাটা পরিষ্কার, কিন্তু সে অনবরত গালে এবং মুখে আঙ্গুল দিয়ে রাখে। এর সাথে প্রায় বমি বমি ভাব। ইপিকাকে বমি বমি ভাব থাকে, সবাই জানে। দেখেন কত সুন্দরভাবে মিলে যাচ্ছে মানসিক অবস্থা। শিশুটি সবসময় অতৃপ্ত থাকে, সে কি চায় তা নিয়ে সে জানে না, কি যে চায় অ্যাকচুয়ালি সে নিজেও জানে না। সে ক্রমাগত কান্নাকাটি এবং চিৎকার করে। ব্যাস এইটুক সিমটম মিলাইতে পারলে, আর ওই যে গালে আঙ্গুল দিয়ে রাখে, যদি মিলাইতে পারেন তাহলে সোনায় সোহাগা হয়ে গেল। ব্যাস, এরপরে আসবো আমরা ক্যামোমিলা। দাঁত ওঠার সময় শিশুদের অবস্থা এবং অভ্যাসটি নিয়ে 2 ধরনের ক্যামোমিলার লক্ষণ আমরা পাই। একটা লক্ষণ হলো যে দাঁত ওঠার সময় মাড়িতে তীব্র চুলকানি এবং ব্যথার কারণে শিশু গালে আঙ্গুল এবং মুখের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে। তো এই জিনিসটা আমরা পাবো। আর এদের আরেকটা হলো সিমটম, সেটা হলো কি, এদের এক গাল লাল এবং অপর গাল ফ্যাকাশে দেখা যায়। আর মানসিক অবস্থায় যদি আমরা দেখি এই ক্যামোমিলা শিশুকে, তাহলে শিশু চরম খিটখিটে থাকে, রাগী এবং জেদি স্বভাবের হয়। কোলে নিয়ে হাঁটলে বা দোল দিলে, মানে কোলে নিয়ে শিশু যদি হাঁটার চেষ্টা করা হয়, দোল দিলে শিশুটা কিছুটা শান্ত থাকে, কিন্তু পরিপূর্ণভাবে সে শান্ত হয় না। অত্যন্ত খিটখিটে মেজাজ। ক্যামোমিলা যে খিটখিটে মেজাজ, এটা সবাই জানে। এর সাথে যদি আমরা দেখি যে সে গালে আঙ্গুল দিয়ে রাখতে চায়, আঙ্গুল চুষতে চায়, তাহলে আমরা ওষুধ সহজে মিলাইতে পারবো। আর একটা হলো কি, ক্যালকেরিয়া কার্বনিকা। মোটা থলথলে ফ্যাটি মোটা থলথলে এবং ক্যালকেরিয়া কার্বের এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা মানে ধাতুগত কনস্টিটিউশনাল লক্ষণ। আর এর মধ্যে লক্ষণ যদি আমরা দেখি, তাহলে শিশুরা মানে অচেতনভাবেই থাকে এবং গালে মুখে আঙ্গুল ঢুকায় রাখে। ওই যে আগে যেটা বললাম, এদের মাথায় প্রচুর ঘাম হয়, বিশেষ করে রাতের বেলা ঘুমালে বালিশ ভিজে যায়। আর শারীরিক গঠন যদি এদের দেখি, তাহলে এদের মানে গঠন মোটাসোটা, হ্যাঁ, থলথলে চেহারা এবং ঘামে বালিশ ভিজে যায়। এই সব লক্ষণের সাথে মিলিয়ে যদি আমরা এটাকে দিতে পারি, তাহলে দারুণভাবে কাজ করবে। আর অরাম ট্রিফাইলাম, যদি এই লক্ষণে আমরা দেখি গালের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, তাহলে এটাও একটা পাশাপাশি মেডিসিন। তো লক্ষণ ভিত্তিকে যদি আমরা দেখি, তাহলে শিশুটি নখ খোটে, ওই যে দাঁত দিয়ে নখ কাটে, এই স্বভাব পাবো। আর মানে খুঁড়তে খুঁড়তে তার দাঁত মানে রক্ত বের করে ফেলে, হ্যাঁ, ঠোঁটের চামড়া টান দিয়ে তুলে ফেলে, আর গালে আঙ্গুল দিয়ে রাখে। আর মানসিক অবস্থায় যদি আমরা দেখি, এরা অত্যন্ত একগুঁয়ে এবং স্নায়বিক এবং জেদি প্রকৃতির হয়। আর এই লক্ষণগুলো পাবো। আর সিনা আছে, পাশাপাশি সাইলেশিয়া আছে। এইসব লক্ষণগুলোতে আমরা মেডিসিনগুলোকে এই গালে আঙ্গুল দিয়ে রাখে, এই মেডিসিনগুলোর ভিতরে আমরা এই লক্ষণগুলো পাবো। তো এখন আমরা সাইলেশিয়ারটা আলোচনা করব। সাইলেশিয়ার যেসব শিশু মানে খুব কিছুটা দুর্বল, অপুষ্টিতে ভোগে, তারপরে মাথায় অতিরিক্ত ঘাম হয় ক্যালকেরিয়া কার্বের মতো, এবং যাদের জন্য মানে সাইলেশিয়া খুব উপযোগী হয়ে যায়, এবং সাইলেশিয়া হাতের তলা, পায়ের তলা, এগুলো ঘাম হয়, এইসব লক্ষণগুলো আমরা মনে রাখবো। এরা একটু লাজুক প্রকৃতির লক্ষণ অনুযায়ী এবং নার্ভাস টাইপের হয়, একা কোনো কিছু করতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে এবং গালে মুখে আঙ্গুল দিয়ে রাখে। তো এইসব লক্ষণ মিলাই আমরা এই লক্ষণগুলো দিব। এগুলো আপনাদের জন্য টিপস হিসাবেও কাজ করবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে আমাদের মেডিসিন সিলেকশনের জন্য। তো যারা আমার সাথে থাকছেন বা আমার এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ সবাইকে।